আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকেও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আমরা সকলেই আছি মালয়েশিয়াতে একটা অনুষ্ঠান করলাম। বাংলা লোক আছিল 21 জন মিলে 25 জনের খাবার আয়োজন করেছি। দেখতে থাকুন ভিডিওটি, অবশ্যই শেষে মজা আছে, অনেক সুন্দর পুরা ফুললি ভিডিও আপনাদের দেখাবো, কিভাবে রান্না হয়, কিভাবে কি করতে হয়, খাওয়া পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন। আসসালামু আলাইকুম। দেখুন ভিডিওটি প্রথম শুরু করলাম মুরগির মাংস দিয়ে। দেখুন কত সুন্দরভাবে কুচি কুচি করে ছোট ছোট করে কেটে এখন আমরা এটা পরের সাবজেক্টে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন বুলে রাখলাম, বুলের থেকে এখান থেকে কেটে সামনের দিকে এখন দইতে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন আমরা এখন মুরগিটি কুচি কুচি কেটে এখন আমরা দৌতো করলাম। দৌতো করে এখন সুন্দর করে চিপে আর একটা বুলে রাখলাম, যাতে পানিগুলো একদম শুকিয়ে যায়, যে পানি না থাকে, পানি থাকলে অনেক সমস্যা হয়। আমরা এখন যেটা রানবো সেটা একদম ক্লিন করলাম। দেখতে পাচ্ছেন এখন এটা আমরা চুলাতে বসাবো, তাই আমরা কিছু কাদা মাটি দিয়ে সুন্দর করে লেপে দিলাম যাতে অনেক কালি না আসে। তো আমরা এই মুহূর্তে আমরা চুলাটার কাজটাও শেষ করে ফেলতেছি। দেখতেই পাচ্ছেন চুলার যে ইটগুলো সেগুলো কিন্তু আমরা বসিয়ে দিলাম, দুটি দুটি করে 6টি ইট বসিয়ে ফেললাম। এখনই সম্পূর্ণ হয়ে গেল আমাদের চুলাটা। এখন আমরা চলে যাব মাংস দেওয়াতে। মাংসতে আপনার এখন হলুদ দেওয়া হয়েছে কিছু, আবার আমরা চলে আসলাম এখন লাঠি কাটতে। দেখতেই পারছেন লাঠিগুলো অনেক সুন্দরভাবে কুচি কুচি করে কাটলাম, কারণ না হলে বেশি বড় দিলে চুলাতে ঢুকাইতে পারবো না, তাই এই পর্যন্ত। আর দেখতে পাচ্ছেন এখন আমরা চাল ভিজানোর কাজটি শুরু করলাম। তো আমরা যারা বাংলা ছিলাম অনেকগুলো, সবাই মিলে জুলে হাতে হাতে আমরা কাজটিকে সম্পূর্ণ করতেছি। দেখতে পাচ্ছেন এক একজন এক এক কাজ করতেছে, কেউ বাড়তাছে, কেউ কাটতাছে, অনেকই এই যে আরেকজনের পেঁয়াজ কাটা হচ্ছে। এখন আমরা চলে যাব বাগারে। এখন আমরা মুরগিটি ভাজবো এখন তেলে। দেখতে পাচ্ছেন আমরা এখন মুরগিগুলো ভাজতেছি, 2 জন লোক লাগছে আমার এখানে। তো দেখেন প্রিয় দর্শক চলে আসছে গাছের উপরে বসে দেখতেছে আমরা কিভাবে পাক শাক করি। দেখতে পাচ্ছেন এখন বাজারও বেশি একটা কমপ্লিট হয়ে যাচ্ছে, কিছু সময় বাকি রাখবে, পরে বাজারও কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমরা নামাচ্ছি যাতে চুলাটা লড়ে গেছে, তো চুলাটা আর একটু উঁচা করে দিতেছি যাতে আগুনটা পুরোপুরি পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন ভিডিওগুলো, অবশ্যই সামনের দিকে যান, দেখতে থাকেন। এই যে হলুদ মরিচ, তারপর আপনার এখানে আছে মরিচ, পেঁয়াজ, জিরা, বাটা মশলা সবকিছুই আছে। এটা এখন কিন্তু মুরগিটা সম্পূর্ণভাবে ভাজা হচ্ছে, কারণ ব্রয়লার মুরগি সেটা ভাজা বিরিয়ানি রান্নালে অনেক সুন্দর এবং সুস্বাদু হয়। তো এক ডেক ভাজা হচ্ছে, তো এখানে 2টি ডেক হবে ভাজা, কারণ অনেক মানুষ। দেখতে পাচ্ছেন এখন এক চাপের শেষ হয়েছে, পরে আরো এক কড়াই ভাজা হবে, 2টি কড়াই ভাজা হবে, কারণ হপায় এই একটি ভাজা হইলো। তো অবশ্যই যারা যেখান থেকে ভিডিও দেখতেছেন দেশে এবং বাইরে, অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন, হারিয়ে যাবেন না। তো এখন আমরা পেঁয়াজটি দিয়ে দিলাম, পেঁয়াজটি দিয়ে এখন কুচি কুচি করে কিছু লাড়া চালা দিলাম। এই দেখেন মুরগিটি আমাদের ভাজা হয়ে গেছে। কেমন হয়েছে ভাজাটি আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলে দেবেন। দেখতে থাকুন ভিডিওটি। এই যে এখন আরেকজনে কাজ করতেছে, পেজগুলো এখন সম্পূর্ণ হয়ে গেলে আমরা বাকি কাজগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এখন এগুলা দেওয়া হবে, এখানে আছে মরিচ, এখন জিরা, পেঁয়াজ, রসুন ছেঁচে আমরা এখানে রাখা হয়েছে। এখন আমরা সম্পূর্ণ করা হলো, দেখতে থাকুন ভিডিওটি। এখন তেল ঢালা হবে, 1 লিটার তেল ঢালা হয়েছে। এখন আর যতটুকু পরিমাণ মতন আমরা তেল ঢেলে নিলাম। এখন আমরা এখানে পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম, পেঁয়াজটি দিয়ে আমরা একটু লাড়াচাড়া করে একদম ক্লিন করে দিলাম। এখন আমরা বাকি যেগুলো মশলা আছে সেগুলো দিয়ে দিলাম, কারণ এটি অনেক সুস্বাদু এবং স্বাদ নিয়ে আসে। তো আমরা মরিচগুলো রেখে দিব, কারণ মরিচগুলো আমরা পরবর্তীতে দেব। বাকি সব আমরা এখানে যে বাগাটা দেওয়া হচ্ছে এটা আগে মজায় নিব, কারণ একটু কালার হবে, গাঢ় কালার, মাইটে কালার যখন হবে তখন বাকি কাজগুলো আমরা করব। দেখেন আমাদের এখানে অনেক লোকই চলে আসছে মালয়েশিয়াতে। এই সব মালয়েশিয়ার যে গাছে পোলাপানগুলো দেখতেছেন এই সব মালয়েশিয়ার, তো তারা আমাদের রান্নাগুলো দেখতেছে। তো আমাদের এখানে সম্পূর্ণ কাজ হয়ে যাচ্ছে, দেখতে থাকুন ভিডিওটি। এখন আমরা তেলগুলো ঢেলে দিলাম, তেলগুলো দেওয়ার পর এখন বাকি কাজগুলো আমরা করব।
দেখতে থাকুন। এই যে অনেকেই মোবাইল নিয়ে ব্যস্ত আছে, অনেকে অনেক কাজ নিয়ে ব্যস্ত আছে, সবাই কিন্তু আনন্দ করে আমরা একটি পার্টি দিয়েছি। এটা হলো মালয়েশিয়াতে সকল বন্ধুরা। তো সবাই হাতে হাতে কাজ করতেছে। যদি হাতে হাতে কাজ না করতো তাহলে কিন্তু এই কাজগুলো একা করা সম্ভব না। এই যে আমাদের চালগুলো কিন্তু আমরা ভিজিয়ে দিয়েছি, 2.5 কেজি চাল হবে, 2.5 থেকে 3 কেজি চাল। তো আমরা এখানে মশলা দিয়া আমরা এটা বাগাটাকে সম্পূর্ণ করতেছি। আপনারা দেখতে থাকুন ভিডিওগুলো, কারণ ভিডিওটি এখন আমরা বাকি যেসব কাজ আছে, কিছু হলুদ এবং কি মরিচের পাখি দিয়ে দিলাম, কারণ মালয়েশিয়াতে আমরা এখন মরিচের গুঁড়া দিচ্ছি, কারণ মালয়েশিয়াতে মরিচের গুঁড়াগুলো কিন্তু দিলে লাভ হবে না, শুধু একমাত্র লাল হবে, চাল হবে না। তাই আমরা এর পাশাপাশি রাখছি আমরা 1.5 কেজি 1 কেজির মতন কাঁচা মরিচ। সেই কাঁচা মরিচ দিয়ে আমরা বিরিয়ানিটা ঝাল বানাবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখতেছেন, দেখার সাথে সাথে আপনারা সুন্দর করে একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি। তো আমরা এখানে কিছু তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতাটাও কিন্তু অনেক সুন্দর সুস্বাদু ঘ্রাণ এবং স্বাদ নিয়ে আসে। তো বাকি আমরা লবণগুলো আছে, এই লবণটি আমরা এখন ঢেলে দিব। 2 মুঠ লবণ দেওয়া হয়েছে। তো এখানে বাবুর্চি নামে 2টি আছে, এক হলো মুকাজ্জল ভাই আর এক হলো নজরুল ভাই, আর বাকি সবাই আছে হাতে হাতে কাজ আগায় দিতে আছে যাতে আমাদের তাড়াতাড়ি হয়ে যায়। এমনি বৃষ্টির সময় হয়ে গেছে, বৃষ্টি পড়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা মুরগিগুলো এই কড়াইয়ের ভিতরে ঢেলে দিলাম। বাকি যে কাজগুলো আছে আপনাদেরকে সেটাও দেখাবো, আপনি অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তো মুকাজ্জল ভাই কিন্তু এখন মুরগিগুলো কড়াইয়ে ঢেলে দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি। অবশ্যই ভিডিওটি ভালো হলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেন। আমরা যখন প্রবাসী আছি তারা হলেও অন্তত ভিডিওটি ছড়িয়ে দেই। আমরা এখন মশলাটির সাথে মুরগির সাথে একসাথে মিলিয়ে দিচ্ছি যাতে একদম ক্লিয়ারলি একটার সাথে আরেকটা লেগে যায়। এটা হলো ঘি, আমরা ঘিটাও দিয়ে দিচ্ছি, ঘিটা অনেক ঘ্রাণ এবং কি স্বাদ নিয়ে আসে, তাই আমরা এটাও আমরা রাখছি। এই যে এখন মরিচটা দিয়ে দিলাম, কাঁচা মরিচ, সেটা আমাদের অনেক জাল নিয়ে আসবে। লবণগুলো আমরা চেক করতেছি, এর মধ্যে আপনাদেরকে দর্শকদের একটু পরিচয় করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু এখানে আছে। তো আমরা চলে আসলাম এখন খাবারের জায়গায়। তো খাবার বিস্তারিত আমরা আলোচনা করব। এখানে কিন্তু আমরা দেশে যে ছোটবেলা আমরা মসজিদে গেলে কলা পাতায় সিন্নি ক্ষীর দিত, সেটা আমরা অনুসারী করে আমরা কিন্তু প্লেটে বসি নাই, আমরা এই কলা পাতায় অনুসারী করছি। পুরানা কথাগুলো সামনে স্মৃতি হিসাবে নিয়ে তুলে ধরছি। তো ভিডিওটি যারা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে বলে যাবেন, কারণ এখন আমরা এখানে খাওয়া দাওয়া দেওয়া হবে। ওই যে দেখতে পাচ্ছেন পানি থেকে নিয়ে বলে নিচ্ছি যাতে খাবারটা পচিয়ে যেতে পারে সবার হাতে হাতে এবং কি জায়গায় জায়গায়। এখানে সবার নাম লওয়া যাবে না, আব্দুল্লাহ ভাই আছে, মামুন ভাই আছে, তারপর আছে নজরুল ভাই, আলম ভাই, এনে প্রায় বাংলা আছে 21 জনের মতন লোক আছে। আর মালয়েশিয়া যারা আসছিল তাদেরকে আগে খাওয়াই দিয়েছি, তারা নিতে চলে গেছে। তো দেখতে পাচ্ছেন আমরা 1 বাটি করে প্রথম দিচ্ছি, যদি কারো লাগে পরবর্তীতে আরো দেওয়া হবে। দেখতে পাচ্ছেন সবার নাম আমি বলতে পারবো না, যা 2-1 জনের নাম বলে দিয়েছি, আপনারা কমেন্টে পাওয়া যাবেন। আর দেখতে পাচ্ছেন 1 বাটি করে আমরা পাতে পাতে দিচ্ছি, সবারই আলহামদুলিল্লাহ ভালোভাবে খাওয়া দাওয়া করতেছে। দেখেন আপনাদেরকে ফুললি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই ভিডিওটি দেখুন এবং কি শেয়ার করে দেন। যারা প্রবাসে দেখতেছেন প্রবাসীদের কাছে শেয়ার করে দেন, আর যারা দেশে দেখতেছেন অবশ্যই দেশের মানুষকে কাছে দেখিয়ে দেন যে আমরা যতটুকু কষ্ট করি না কেন আমরা একটু নিয়ে আনন্দ করার জন্য আমরা কিছু অনুষ্ঠান করে থাকি। দেখতে পাচ্ছেন আমরা খাবারগুলো অনেক সুন্দরভাবে সারি সারি দিয়ে রাখছি, এখন কিন্তু সবাই বিসমিল্লাহ করে খাওয়া শুরু করেছে। তো আপনারাও শুরু করে দেন, কমেন্ট বক্সে সবাই মন্তব্যটা লিখে যাবেন কিরকম হয়েছে ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশে এবং বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন, ইউটিউব থেকে এবং কি ফেসবুক পেজ থেকে যে যেখান থেকে দেখতেছেন, সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে হাজারো লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন, কারণ অনেক ধৈর্য ধরে আপনাদেরকে ভিডিওটি দেখতেছেন। অবশ্যই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই এবং বোনেরা। অনেক কষ্টের মাঝেও আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে তুলে ধরি এবং কি আমরাও মাঝে মাঝে একটু ঘুরে ফিরে কিছু আনন্দ করার জন্য সবাই মিলে আমরা কষ্টটাকে ভোগ করি। সবাই মিলিয়ে দেখতে পারছেন সবাই কিন্তু অনেকভাবে খাওয়া দাওয়া করতে। লাস্টে কিন্তু আলম ভাই কেমন লাগলো? যে বাবুর্চি ছিল
তারা কিন্তু খাবার খাচ্ছিল না। তো এই যে দেখতে পাচ্ছেন আলম ভাই, মুফাজ্জল ভাই, তারপর আছে বিলাল ভাই, তারা কিন্তু লাস্টে এসে বসছে। কারণ তাদের অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মন্তব্যটা করে যাবেন সুন্দরভাবে।